তো ২ দিন ধরে খুব মন খারাপ বিকজ Facebook আইডি হ্যাক হয়েছে। অনেকেই জানেন, YouTube এ একটা পোস্টও করেছিলাম। যদিও Facebook এ ওরকম খুব বেশি ইম্পোর্টেন্ট কিছু ছিল না। জাস্ট ২ টা Facebook পেজ ছিল যেখানে ৬-৭ হাজার করে ফলোয়ার ছিল। সো সেটা তো হারাইছেই। তবে যে জন্য মন খারাপ লাগতেছে সেটা হলো যে Facebook আমার একটা টাইমলাইনের মতো ছিল। লাইক অনেক আগে থেকে ছবি ওখানে আপলোড করে দেওয়া ছিল আসলে, যেগুলো আমার কাছে ব্যাকআপও নাই। সো মেমোরিজ গুলো হারায় গেছে, যে কারণে আসলে খারাপ লাগতেছে। অনেকে ইমেইলও আমাকে করছেন, দেখলাম যে ভাই আপনার Facebook অ্যাকাউন্টে কি হলো বা Facebook থেকে আমাকে ব্লক করছেন নাকি? সো কাউকে আসলে ব্লক করিনি। প্রবলেম হইলো হঠাৎ করে আমি রাতের বেলায় রাত ৩ টার দিকে কাজ করে ঘুমিয়েছি। সকাল ১০টা ১০:৩০ টার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে ৩ টা মেইল আসছে, যেখানে দেখাচ্ছে যে আমি আমার Facebook এর পাসওয়ার্ড চেঞ্জ করছি, ইমেইল চেঞ্জ করছি। তারপরে তো ভাই বাকিটা ইতিহাস। কোনোভাবেই আর আইডি এখনো ব্যাক করতে পারিনি এবং আইডিটা অলরেডি ডিসেবল হয়ে গেছে। লাইক যে আসলে এটা হ্যাক করছে দেখাচ্ছে নিউ ইয়র্কের একটা লোকেশন। সেখান থেকে আসলে এটা হ্যাক করার পরে ওখানে বেশ কিছু ভায়োলেট, মানে কমিউনিটি গাইডলাইনস ভায়োলেট করে এরকম কিছু পিকচার আপলোড দিয়েছে, যে কারণে আসলে আইডিটা একদম ব্যান করা হয়েছে। তো সেখান থেকে আপিল করার কথা বলতেছে, বাট Instagram থেকে তেমন কোনো মানে লিঙ্ক আমি পাইতেছি না। সো সেটা দিয়ে কাজ করতেছি, ট্রাই করতেছি যদি আইডিটা ব্যাক পাওয়া যায়। তা না হলে ভেরি সুন নতুন আইডি খুলে ফেলবো। সো তখন জানিয়ে দেওয়া হবে। সো কিউএনএ যেহেতু শনিবার, সো প্রশ্ন উত্তর পর্ব থাকবে। সো প্রথমে প্রশ্ন এখানে আসতে চাই, নৌরিন শিকদার উনি বলছে, কমেন্ট করছে আরকি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলতেছি, Pixel 6 Pro কি নেটওয়ার্কের ইস্যু আছে কিনা এবং Pixel 6 Pro iPhone XS Max 2025 সালে এসে কোনটা ভালো হবে? প্লিজ এরপর ভিডিওতে একটা রিপ্লাই দিবেন। এখানে যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে পিক্সেলের ডিভাইস নিয়ে সবারই এই কনসার্নটা থাকে, নেটওয়ার্কের ইস্যুস ফেস করছেন কিনা। এইটা আসলে একদম কনফার্ম বলা যায় না যে Pixel 6 Pro তে নেটওয়ার্কের ইস্যুস আছে কিনা। বিকজ আমি আমার পরিচিত ২ জনকে Pixel 6 Pro কিনে দিয়েছি, ২ জনই গ্রামে ইউজ করতেছে, নেটওয়ার্কের কোনো ইস্যুস তারা পায়নি। আবার আমি নিজেই কিন্তু Pixel 6 এবং 6a তে গ্রামেও নেটওয়ার্কের ইস্যুস পেয়েছি, লাইক নেটওয়ার্ক পায় না, চলে যায়, শহরেও পেয়েছি। সো এটা ইউনিট ওয়াইজ ভ্যারি করে, সব জায়গায় প্রবলেম থাকে না। সো সেটা আসলে কনফার্ম করে বলা যাচ্ছে না। তবে এখানে জিনিসটা আপনি বলছেন যে 6 Pro আর iPhone XS, এখানে ২ টার সাথে কোনোভাবে কম্পেয়ার করা যায় না। iPhone XS কোনোভাবেই Pixel 6 Pro র সাথে কম্পেয়ার করা যায় না। এখানে জাস্ট আপনি ডিসিশন যেটা নিবেন, iOS নিবেন নাকি Pixel 6 Pro নিবেন। লম্বা সময় ধরে চালাইতে চাইলে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকেই Pixel 6 Pro আগায়। আর শুধুমাত্র অ্যাপেলের লোগো নাই, যে কারণে আপনার XS-টা আসলে নেওয়া উচিত এই ২ টার সাথে কম্পেয়ার করলে। তবে আলাদা তর্ক আছে, লাইক XS এখনো কেনা যায় সেটার তর্ক আছে, সেটার তর্কে আজকে জানতে চাচ্ছি না। তারপরের কোশ্চেন এখানে চলে যায়। এখানে আলামিন ইউনুস ভাই উনি কমেন্ট করছেন, ভাই এ নিয়ে তৃতীয়বার কমেন্ট করলাম। ৩০-৩৫ হাজার টাকার মধ্যে বিল কোয়ালিটি সম্পন্ন, বেস্ট ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং লং টাইম ব্যবহার করার উপযোগী হোক, নতুন কিংবা পুরাতন একটি ফোন সাজেস্ট করবেন প্লিজ। এরকম কন্ডিশনের কথা যদি আমি বলি তাহলে আপনি ইউজড Pixel 7 নিতে পারেন, যেটা সব দিক থেকে মোটামুটি ভালো আছে। তবে পিক্সেলের ক্যামেরা স্টাইল যদি আপনার ভালো লাগে তাহলেই নিতে পারেন। আর যদি নতুনের কথা বলি তাহলে নতুনে ২টা ক্যান্ডিডেট আছে, একটা হলো Motorola Edge50 আর একটা হলো চাইনিজ ভেরিয়েন্টের Honor 200। চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো সেই ক্যাচালে যদি না যেতে চান তাহলে আপনি Motorola Edge50 নিতে পারেন। তারপরের প্রশ্নে চলে যায়। এখানে সামিন সাদমান কমেন্ট করছেন, OnePlus 12 ভার্সেস Pixel 8 Pro ক্যামেরার জন্য কোনটা ভালো হবে ভাই? ক্যামেরা বলতে ভিডিও আর পিকচার 2টা সেগমেন্ট কিন্তু বলে। পিকচারের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করি। সো ওভারঅল আমি ফটোগ্রাফিতে বলবো যে আপনার OnePlus 12 নেওয়া উচিত। OnePlus 12 এর ক্যামেরার পারফরমেন্সের পাশাপাশি গেমিং এর এক্সপিরিয়েন্স ভালো আছে। তবে Pixel 8 Pro কিন্তু ভিডিওর দিক থেকে ভালো। যদি আপনার প্রায়োরিটি থাকে ভিডিও করা তাহলে 8 Pro নিতে, যেহেতু কম্পেয়ার করতে বলতেছেন তাহলে আমি বলবো যে OnePlus 12 টা বেটার হবে। আর তারপরে প্রশ্নে চলে যায়। এখানে SM2000XY, তো উনি এখানে কমেন্ট করছেন, S21 নিব, গ্রিন লাইন ইস্যুস থেকে কিভাবে বাঁচবো টিপস দেন। গ্রিন লাইন ইস্যুস থেকে বাঁচার আসলে এক্সাক্ট কোনো তেমন টিপস নাই ভাই। তবে যে জিনিসটা আসলে কাজ করবে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ফোনটাকে ওভার হিটিং হতে না দেওয়া। ফোন তো আমরা ব্যবহার করলে হিটিং করবেই, তবে একটা জিনিস মাথায় রাখবেন, লাইক আউটডোরে থাকলে বা এরকম হট কন্ডিশন বা গরম আছে এরকম জায়গায় গেমিং না করা, বা বাইরে আপনি কমিউট করতেছেন, কোথাও যাচ্ছেন, প্রচুর পরিমাণে রোদ আছে, এরকম জায়গায় ম্যাপ ইউজ করা বা হেভি ইউজ না করা। আর একটা জিনিস হচ্ছে যে ডিসপ্লে সবসময় 60 হার্টজে ব্যবহার করা। 120 FPS এ ব্যবহার করলে সেই ডিসপ্লেটা বেশি ফাংশন করতে হয়, বেশি আসলে ওইটার উপর প্রেসার পড়ে, তাহলেই মোটামুটি একটু বেঁচে থাকা যায়। তাছাড়া এমনি নির্দিষ্ট কোনো টিপস নাই, গ্রিন লাইন পড়লে আসলে যে কোনো সময় যে কোনো ফোনে পড়ে যেতে পারে। তারপরে কোশ্চেন চলে আসি। এখানে সারাধন রয় ভাই কমেন্ট করছেন, ভাই কম বাজেটের মধ্যে কোন ফোনে সিনেম্যাটিক ক্যামেরা আছে? কম বাজেটের মধ্যে যদি আমি বলি, প্রিয়ন ফোনগুলো মূলত আপনি কিনতে পারেন। তার মধ্যে যদি 20-22 হাজার টাকা বা 25 হাজার টাকার মধ্যে বাজেট থাকে তাহলে Galaxy S21 আছে বা
S21 FE আছে, এই দুইটা ফোনে আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন। আর যদি একটু বাজেট ভালো থাকে, লাইক গ্রিন লাইনের ইস্যুসে না যাইতে চান, আরো লম্বা সময় ধরে একটু চালাইতে চান, তাহলে পিক্সেল 7টা নিতে পারেন। এখানে ফুল এইচডিতে আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, তবে সেলফি ক্যামেরা দিয়ে হয় না। সো হ্যাঁ, আমি যদি বলি যে জাস্ট ফর সিনেম্যাটিক ভিডিও, তাহলে আপনি স্যামসাং এর এই দুইটা ডিভাইস থেকে একটা নিতে পারেন। আর এর থেকে কম বাজেটে যদি নিতে চান, আই গেস যে গ্যালাক্সি S10 নিতে পারেন, তবে S10 বা S10 প্লাসে অনেক প্রবলেম আছে, অনেক পুরাতন ফোন, সো এগুলো অ্যাভয়েড করাই বেটার আর কি। তারপরে প্রশ্নে চলে যাই, এখানে রাকিবউদ্দিন ভাই উনি কমেন্ট করছেন একেবারে সস্তা মাত্র 70,000 প্লাস। এইটা মূলত কমেন্ট করছেন উনি আইফোন 16E একটা ভিডিওতে। এই ফোনটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই মানে হতাশ, সারা দুনিয়াতে সবাই হতাশ। কে হতাশ না আমি এই লোকটাই খুঁজে পাইনি, স্পেশালি এটা প্রাইস নিয়ে, এবং সবাই বলতেছে যে আইফোন 15টাই বেটার। এখানে অলরেডি ক্রিয়েশন বাই মাহফুজ ভাই উনি কমেন্ট করেছে ওখানে যে তাহলে তো আইফোন 15টাই বেটার। আইফোন আসলে কি বুঝে এই ফোনটার দাম এরকম করলো আমি জানি না। স্পেশালিটি শুধুমাত্র অ্যাপেল ইন্টেলিজেন্স ছাড়া আমি আসলে কিছু দেখতেছি না। একটা উইয়ার্ড প্রাইসিং হয়েছে আর কি, যেটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যাচ্ছে না। তারপরে আদনান হাবিব ভাই এখানে উনি কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ভিডিওতে কমেন্ট করার পর আপনি আমাকে 60,000 টাকার মধ্যে 13 প্রো সাজেস্ট করেছিলেন। এখন আরেক বড় ভাই উনিও টেক রিভিউয়ার, উনি বলতেছেন আইফোন 13 প্রোতে ডিসপ্লের ইস্যুস আছে। কথাটা কতটুকু সত্য? কথাটা সত্য, বিকজ 13 প্রোতে ডিসপ্লের ইস্যুস আছে। তবে আপনি আমাকে কোন ভিডিওতে কখন কমেন্ট করছেন আমি জানি না। তবে ইউজার পার্সপেক্টিভ থেকে এক একজনের কাছে এক এক ফোন আসলে সাজেস্ট করতে হয়। তবে এখনো আমি বলতেছি যে 13 প্রো একটা ভালো ডিভাইস, লম্বা সময় ধরে ব্যবহার করা বলেন বা প্রাইস সেগমেন্ট হিসেব করলে কিছুদিন পরে বেচতে গেলেও দাম পাবেন, সেই হিসেবে এটা ভালো জিনিস। তবে যিনি বলেছেন ডিসপ্লের ইস্যুস আছে উনি সত্যই বলছেন, ঠিকই বলছেন। তবে ওই ভয় পেয়ে যে ফোন কিনবেন না, তাহলে এই বাজেটে কমপ্লিট প্যাকেজ আসলে কোনটা কিনবেন আমি সেরকম সাজেস্ট করতে পারি না, বিকজ ডিসপ্লের ইস্যুস সব ফোনে আছে। যেমন OnePlus-এর ডিভাইসগুলো আমরা এখন OnePlus 10 বা 11ও কিছু কিছু সিরিজ আমরা দেখতে পাচ্ছি, এখন 12 সিরিজে পড়ে নাই। স্যামসাং এ S22 সিরিজে 2 আলট্রা 2 সব ফোনে আসলে ডিসপ্লে ইস্যুস হচ্ছে, এখনো 23 সিরিজে আসে নাই। সো একটা সার্টেন টাইম পরে যে আসলে ফোনগুলোতে ডিসপ্লে ইস্যুস দেখা যাচ্ছে, সো সেই হিসেবে কোনো ফোনই আসলে সেফ না এখনো পর্যন্ত। কোম্পানিগুলোর ফোনের বিভিন্ন জায়গায় আসলে ইনোভেশন যেমন করার জন্য ব্যস্ত হয়েছে, সেই জায়গায় ডিসপ্লেরও একটা সলিউশন বা একটা সাস্টেইনেবল সলিউশন নিয়ে আসা উচিত, অ্যাটলিস্ট কাস্টমারের দিক থেকে বিবেচনা করে। তবে তারা আসবে কিনা আমি জানি না, বিকজ এভাবেই তো ফোন বিক্রি হইতেছে আর চলতেছেও। তারপরের কোশ্চেনে চলে যায়, এখানে আর রাব্বি ভাই উনি কমেন্ট করছেন, ভাই আপনি ভিডিওগুলো সন্ধ্যায় বা রাত্রে আপলোড দিন, কারণ তখন বেশি মানুষ অ্যাক্টিভ থাকে। এই কমেন্টটা আবার 32টা লাইকও পড়ছে। সো এটা একদম উনি সঠিক কথাটাই বলছে, বিকজ সন্ধ্যায় আপলোড দিলে বেটার হয়, ওই সময় ট্রাফিকটা বেশি থাকে। সো ওই সময় ভিডিও আপলোড দিলে ইনস্ট্যান্টলি একটা বেশি আসলে রিচ পাওয়া যায়। তবে আমি স্পেসিফিক্যালি রাতে বা সন্ধ্যায় আপলোড দিই না, তার নির্দিষ্ট কোনো কারণ নাই। তবে ছোট্ট একটা কারণ আছে, সেটা হলো যে সন্ধ্যার সময় সবাই আপলোড দেয়, বাংলাদেশে অনেক রিভিউয়ার আছে যারা আপলোড দেয়। সো সেই ভিডিওগুলোর সাথে আমার ভিডিও আসলে আমি কম্পেয়ার করতে পারি না। মানে তারা ভিডিও দিলে আমার ভিডিও মানুষ কেন দেখবে, আমি যুক্তি পাই না। মানে তেমন স্পেশাল কিছু নাই, যে কারণে আমি চাই যে সকালবেলায় দিতে, কারোর সাথে কোনো কনফ্লিক্ট নাই। সকালবেলায় যার মন চাইলো সহৃদয় ব্যক্তি দেখলো বা কারোর ইউজফুল মনে হইলো দেখলো আর কি, এই কারণে। তবে আই উইল ট্রাই ইন ফিউচার, লাইক সন্ধ্যার সময় বা কোনো সুইটেবল অন্য কোনো সময় আপলোড দেওয়া যায় কিনা। বাট এখনো দেখবেন যে আমি মাঝে মাঝে আসলে অন্যান্য সময় আপলোড দিয়ে থাকি আর কি। তারপরে প্রশ্ন করছেন যে আনফিট ডান্সার বয়েস, উনি বলছেন যে ভাই একটা টাইম মেনশন করছেন, তারপর বলছেন একদম মনের কথা বলছেন, আলট্রা ওয়াইড না থাকলেও সমস্যা নাই। এটা মূলত 20 থেকে 30,000 টাকা ফোনের বাজেট সেগমেন্টের ভিডিওতে উনি কমেন্ট করছে। আমি ওখানে বলছিলাম যে প্রত্যেকটা কোম্পানি, লাইক আপনি দেখবেন যে এখন 20 থেকে 40,000 টাকা বা 40,000 টাকার কিছু ফোন আছে যেখানে টেলিফটো লেন্স দিচ্ছে না তারা, আবার মেইন সেন্সরকে দিয়ে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে না। সো ওখানে আবার আলট্রা ওয়াইড সেন্সর আছে। তো আমি বলছিলাম যে এই জায়গায় লাইক 20 থেকে 30,000 টাকার ফোনগুলোতে আলট্রা ওয়াইড সেন্সরও যদি না দেয় তাতে সমস্যা নাই, তবে তারা একটা টেলিফটো লেন্স দিলে ভালো হয়, কারণ আলট্রা ওয়াইড সেন্সর খুব ইউজাবিলিটি কম আছে। আমি বলতেছি না যে নাই, আমার কাছে মনে হয় যে এখানে যদি টেলিফটো লেন্স দেওয়া যায় বা টেলিফটো লেন্স ছাড়াও যদি মেইন সেন্সরে ডিজিটালি পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দেয় জুম করে, সেটা বেটার হয়। বিকজ ভাই আমরা আসলে এখন ছবি তুললে 90%-এরও উপরের মানুষ, মানে 90%-এরও বেশি মানুষ আসলে পোর্ট্রেট ছবি তোলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে। সো সেটা আসলে খুবই উপকারী একটা জিনিস। তো ভাই ওখানে আজকে কমেন্ট করছে। তো তারপরে কোশ্চেন আর নাই। সো এটাই ছিল মূলত আমার আজকের কিউএন এর ভিডিও। সো অনেক বেশি আননেসেসারি আলাপও করছি, তার জন্য দুঃখিত। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি সেকেন্ড একটা চ্যানেল খুলছি, যেটা আরো অনেক আগে খোলা। সেটার এই ভিডিও কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। সেখানে আমি এখন থেকে ব্লগ স্টার্ট করার প্ল্যান করতেছি বা ট্রাই করতেছি, যে ডেইলি লাইফে অন্যান্য কিছু বা ডিফারেন্ট কোনো কন্টেন্ট বানানো।
সো কেউ যদি চান সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।